আরে যুবক, কত গুনাহ তুমি করছো তার তো কোনো ঠিক নাই। কত গুনাহ তুমি করছো দুনিয়ার মানুষ তো দেখে নাই, কিন্তু আমার আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারো নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ছোট থেকে এরকম যৌবন কাল দিছি, এত দামি যৌবন কাল দিলাম, এই যৌবনে আমার ইবাদত করলা না। এই যে আল্লাহ তোমাকে বিনা চাওয়াতে সব কিছু দিলাম, যে আল্লাহ তোমার বিনা চাওয়াতে এত দামি দামি সম্পত্তি দিয়া দিলাম, সে আল্লাহর কোনো ইবাদত করলা না। যদি ইবাদত যদি না করো, মনে রাখো কাল কিয়ামতের ময়দানে তুমি বান্দা আমার থেকে জান্নাতের আশা করবা না। হযরতে আবু বকর নামাজে মসজিদে নববীতে কান্দে, সাহ আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে তাকায় তাকায় দেখতেছেন, নামাজের ভিতরে আবু বকর অজোরে কান্না করতেছে, অজোরে চোখ দিয়ে পানি ঝরতেছে। নামাজ শেষ করার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর, আপনাকে তো আল্লাহ জান্নাতের প্রথম সাহাবী বানাইছে, আপনি কেন নামাজে দাঁড়িয়ে জোরে কান্দেন? তখন আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরী মদিনার ভিতরে আমার কাপড়ের ব্যবসা আছে, আমি সিরিয়ার থেকে কাপড় আই না, আমি ব্যবসা করি, আমি কাপড়ের ব্যবসা করি। আজকে সকালবেলা একজন বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধা মহিলা এক টুকরা কাপড়ের টুকরা নিয়ে আইসা বলতেছে, ও আবু বকর, একদিন 3 দিন আগে তোমার কাছ থেকে আমি এই কাপড়টা নিছিলাম, তুমি তোমার কাপড়টা ফেরত নাও, আমার টাকাগুলো ফেরত দাও। আমি আবু বকর কান্দে এই জন্যই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আবু বকর সারা জিন্দেগি ইবাদত করছো, তোমার ইবাদত আমার মন মতো হয় নাই, তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, আবু বকর তোমার ইবাদত ফেরত নাও, আমার জান্নাতটা ফেরত দাও, তাহলে আমি আবু বকর কোথায় চলে যাব? বলেন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী, জান্নাতের প্রথম নাম্বার সাহাবী, তার ভিতরে যদি এরকম অনুশোচনা হয়, আজকে আমরা কিভাবে ইবাদত করে শীতের সময় আসলে নামাজ পড়তে পারি না, শীত ওযুর কারণে নামাজ পড়তে পারি না, বৃষ্টি আসলে মসজিদে আসতে পারি না, একটাই সুদা বৃষ্টি আসতেছে, খেতে কাজ লাগলে আসতে পারি না, বলি কাজে চাপ দিয়েছে, এবং কোরআনের আলোচনা হইলে যাইতে পারি না। কেন যাও না জানি না, কারণ হইল বাড়িতে অনেক চাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত চাপ, এত চাপ, আমি আল্লাহ একবার নয়, 2 বার নয়, 5 বার তোমাকে মসজিদের দিকে আহ্বান করি, আমি আল্লাহ একবার নয়, 2 বার নয়, 5 বার তোমাকে ডাকি। এই আমি আল্লাহ দুনিয়ার কোন প্রেসিডেন্টের মতো আমি আল্লাহ না, আমি আল্লাহ এই জগৎ ওই জগৎ 2 জগতের মালিক। আমি আল্লাহ 5 বার তোমাকে ডাকি, 5 বার ওযু করে, 1 বার করে 5 বার হাজিরা দাও, তুমি তো বান্দা হাজিরাও দিলা না, তাহলে আমি আল্লাহ কিভাবে তোমার এই নিয়ামতের শুকরিয়া পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে 5 বার ডাকি, 5 বারে তোমার সুতা ফজরের সময় ডাকি, ফজরের সময় উঠতে পারো না, কারণ কি? শীতের সময় শীত বেশি, ওযু করতে পারবো না, আর নাউজুবিল্লাহ জোহরের সময় ডাক দেই, জোহরের সময় আসতে পারো না, কারণ কি? জোহরের সময় ক্ষেতের কাজ বাইজা যায়, আসরের সময় আসতে পারো না, আসরের সময় কারণ কি? আসরের সময় আমি 4 হোস্টেলে একমাত্র আড্ডা না দিলে কাজ হয় না। মাগরিবের সময় আসতে পারো না, মাগরিবের সময় কি? মাগরিবের সময় একটু হাঁটা উঠা কইরা বন্ধু বান্ধব অনেক দূর থেকে আসবে, তাদের সাথে সাক্ষাৎ না করতে পারি না। এবং এশারের সময় আসতে পারো না, কারণটা কি? এশারের সময় আসতে পারো না কারণ হইল রাত্রিবেলা খাবার খেয়ে এশারের সময় ঘুমিয়ে যাও, শীতের বেলায় তো কোনো কথাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম সুতা এটা হলো মুনাফিকদের জন্য, কোন মুমিন বান্দা এই সুতা দিলে আমি আল্লাহ মানব না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে বললেন, হে নবী, আপনি আমার পয়গম্বর, আমার নবী হয়ে আমার সাথে মেরাজে সাক্ষাৎ করেছেন, আমি আল্লাহ আপনাকে আজকে এমন একটা পুরস্কার দিয়ে দিব, জাহাদা বহর হালে তুই মেরা
নিগাহদার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাইকা বলে, ও বান্দা, আমি তোমাকে কত সুন্দর করে বানাইলাম রে বান্দা। তোমার দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার কোন জায়গায় তুমি থাকবা সেই জায়গাটাও নির্ধারণ করে দিলাম। এক সময় তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। আর এক সময় তোমার অস্তিত্ব থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাইকা ডাইকা বলে, ওরে আমার গোলাম, আমি অনেক মোহাব্বত কইরা আদর কইরা বান্দা তোমাকে বানাইছি। 7 তবক আসমান 7 তবক জমিন বানাইছি, মাত্র 7 দিনের টাইম নিছি। কিন্তু আমি আল্লাহ তোমাকে বানাইলাম 1 দিন নয়, 2 দিন নয়, 10.5 মাস বা 10 মাস তোমাকে বানাইতে টাইম নিলাম। তোমার মাথার থেকে পাও পর্যন্ত প্রত্যেকটা জিনিস, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক যত্ন সহকারে বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা দিলেন, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। যারা আল্লাহর গোলাম তারা বাজারে গেলে শান্তি পায় না, ঘরে থাকলেও শান্তি পায় না, বিভিন্ন জায়গায় গেলেও শান্তি পায় না। তারা শুধু শান্তি পায় মসজিদে ঢুকার পরে, তারা শান্তি পায় 12 একটা মুজমার ভিতরে ঢুকার পরে, তারা শান্তি পায় এরকম জান্নাতের বাগানে বসার পরে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তারা বাজারে গেলেও তাদের মনের ভিতরে শান্তি নাই, তারা দোকানে গেলেও শান্তি নাই, তারা ব্যবসা বাণিজ্য করলেও তাদের শান্তি মিলে না। কত কোটিওয়ালা, কত কোটি কোটি টাকার মালিক, কত গাড়ি, কত ফ্ল্যাট বাসার মালিক, কিন্তু কোনো জায়গায় শান্তি নাই। শান্তি শুধু এক জায়গায় খুঁজে বেড়ায়, সেই শান্তির জায়গাটা হলো মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও আমার উম্মত, আমি নবী তোমাদের জন্য কতটা কষ্ট করছি। 63 বছরের জিন্দেগিতে আমি নবী কখনো পেট ভরা খাবারও খাই নাই। 63 বছরের জিন্দেগিতে আমি নবী কখনো ভালো বিছানায় ঘুমাইতে পারি নাই। আমি 63 বছরের জিন্দেগিতে আমি নবী কখনো পেট ভরা খাবার খাই নাই। আমি নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে আরশ মহল্লায় মেহমান বানিয়ে নিয়ে গেছেন। আরশ মহল্লায় মেহমান বানানোর পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেইখানে সিজদায় পইরা কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, যত পয়গম্বর আমি দুনিয়ার জমিনে পাঠাইছি সমস্ত পয়গম্বরকে কাউকে আমি আমার কাছে দাওয়াত দেই নাই। আমি আপনাকে মোহাব্বত করছি, ভালোবাসি। আমি আপনাকে এতটা ভালোবাসি যে এত ভালোবাসি 1 তক না 2 তক না 7 তক আসমান বেদ কইরা আমি আল্লাহর কাছে আপনাকে মেহমান বানিয়ে নিয়ে আসছি। তাহলে এখন কেন আপনার আমার মাঝে কোনো পর্দা নাই? আপনি তো চাইতে পারেন আপনার কন্যার ঘরে আগুন জ্বলে না, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত আপনিও খাবার খান নাই, আপনিও খাবার পান না। আপনি তো সেই জিনিসও চাইতে পারতেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবে বললেন, হে রব্বে কারীম, আমি নবী এই সুযোগ আর কখনো পাবো কিনা তাও জানি না। তার জন্য আপনার সাথে আমার মুআমালাত মুআশারাত হইছে, আপনার সাথে আমার সাক্ষাৎ হইছে। তার জন্য 2 জনের মাঝে একটা দস্তরখান বিছানো আছে। এই দস্তরখানের মাঝে উম্মতরে উঠাবো না উঠাবো কাকে? বলেন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি তোমাকে বানাইছি, শুধু বানাই নাই, আমি তোমাকে অনেক যত্ন সহকারে বানাইছি, অনেক মোহাব্বত কইরা বানাইছি।
তোমাকে এমন খাবারের ব্যবস্থা করে দিলাম যেই খাবার খাওয়ার পরে তোমার শরীরে শক্তি চলে আসবে। তোমাকে এমন জায়গায় এমন ভাবে তোমাকে রাখালাম, তোমার জন্ম থেকে মৃত্যুর পর্যন্ত যাবতীয় যা কিছু লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলাম। হাসপাতালের বেডের দিকে তাকিয়ে দেখেন 1 ঘন্টার নিঃশ্বাসের 1 ঘন্টার অক্সিজেনের বিলটা কত উঠে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় বান্দা তুই প্রতি মুহূর্তে কতগুলা নিঃশ্বাস নিতাছো আর কতগুলা নিঃশ্বাসের বোতল ছাড়তেছো। আমি আল্লাহ কোনো হিসাব নেই নাই। আমি আল্লাহ বিনা চাওয়ায় 2টা চোখ দিছি, এত দামি চোখ দিয়ে দিলাম, যেদিকে তাকাবা সেই দিকেই দেখতে পাবা। এই 2টা কিডনি দিয়ে দিলাম, যে কিডনির মাধ্যমে তুমি যা খাবার খাইবা একদিক দিয়া রক্ত উৎপন্ন হবে, আরেক দিক দিয়া মানুষের আবর্জনা বের হবে। আমি এমন একটা হার্ট দিয়া দিলাম যে হার্টের মাধ্যমে তুমি বান্দা সমস্ত কিছু উপলব্ধি করতে পারবা। আমি এমন একটা মস্তিষ্ক দিয়া দিলাম যে মস্তিষ্ক দিয়া তুমি সবকিছু চিন্তা ভাবনা করতে পারবা। আমি 2টা হাত দিয়া দিলাম, এই হাতটা এত সুন্দর করে বানাইয়া দিলাম যে হাত দ্বারা যে কোনো জিনিস সহজে ধরতে পারবা। আমি 2টা পাও দিয়া দিলাম, দুনিয়ার ভিতরে যত গাড়ি আছে, যত বিমান বলেন, যত হেলিকপ্টার বলেন, যত যানবাহন বলেন, সমস্ত যানবাহনের যানজট আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে 11 নাম্বার গাড়ি দিছে সেই গাড়ির কোনো যানজট নাই। বলেন সুবহানাল্লাহ। নাকি আছে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ओ दुनियार मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোকে এত আদর কইরা এত যত্ন কইরা বানাইছি, আজকে আমার কোরআনের সামনে বসলে তুমি বসতে চাও না, আজকে আমার কোরআনের মাহফিলে তুমি আসতে চাও না। এই কলবটা কে দিলাম? আমি আল্লাহ দিলাম। এই তোমার একদিন অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দান করলাম। তোমার কোনো কিছুই ছিল না, তোমার সয় সংসার ছিল না, আমি আল্লাহ তোমাকে সংসারের মালিক বানিয়ে দিলাম। একদিন তোমার চলার মতো কোনো গতি ছিল না, তোমাকে চলার মতো গতি করে দিলাম। কিন্তু এখন হাতে শক্তি আছে, গায়ে বল আছে, বল থাকার কারণে আমি আল্লাহকে ভুলে গেছো। একবার চিন্তা কইরা দেখলা না যে আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বড় বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বুজুর্গ, তিনি হলেন যে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। এরকম শীতের রাত্রে বেলা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তিনি বিছানায় ঘুমাইতেছেন রাজ দরবারে, উপর দিয়া কে যেন হাঁটা চলাফেরা করতেছে। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম উত্তর জবাব ডাক দিলেন যে কে ছাদের উপরে হাঁটাহাঁটি করো? একজন জবাব দিল, বাদশাহ নামদার, আমি তো আমার একটা উট হারিয়ে গেছে, আমি উট খোঁজার জন্য আসছি। তখন বাদশাহ নামদার জবাব দিল, বেয়াকুফ, ছাদের ভিতরে কখনো উট পাওয়া যাবে না, যদি খুঁজতে হয় তাহলে জঙ্গলে যাও, না হলে পাহাড়ে যাও। তখন ওই লোকটা আবার উত্তর দিল, বাদশাহ নামদার, যদি ছাদের উপরে যদি উট না পাওয়া যায় তাহলে রাত্রে বেলা শীতের বেলায় এই নরম বিছানায় নরম তুষকে ঘুমাইয়াও আল্লাহকে পাওয়া যাবে না। বাদশাহ নামদার বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তিনি কেমন বাদশাহ ছিলেন? তিনি যখন রাজ দরবার থেকে বাইর হইতেন তখন তার দেহরক্ষী হিসাবে একটা নয়, দুইটা নয়, 40টা দেহরক্ষী নিয়ে বাইরে হইতেন। যখন রাত্রিবেলার এই ঘটনা যখন বাদশাহ নামদারের সামনে যখন উপস্থিত হইল, বাদশাহ নামদার তার নিজের পুরনো পোশাকটা খুইলা ফালাইয়া দিলেন। তার নিজের পোশাকটা ফালাইয়া দিয়া একটি মোটা চাদর, একটি মোটা সালার কম্বল তিনি গায়ে জড়াইয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া জঙ্গলে চলে গেলেন। বাদশাহ নামদার একদিন নয়, 2 দিন নয়, কয়েক
মাস ধরে বাদশার দরবার থেকে সেনাপতি উজিররা সারা দেশে খবর লাগাইছে যে বলখের বাদশা কোথায় যেন রাত্রি বেলা চলে গেছে। খুঁজতে খুঁজতে একদিন উজির দেখতেছে জঙ্গলে যাইয়া কে যেন একটা সুতা নিয়া, একটা সুই সুতা নিয়া কি যেন সেলাই করতেছে। কাছে যাওয়ার পরে দেখে নাকি তিনি হলো বলখের বাদশা, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। তিনি যা বলতেছেন, হুজুর একদিন নয়, 2 দিন নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর আপনি বাদশার আপনার চেয়ার ফাঁকা পড়ে রয়েছে, এইখানে বসার মতো যোগ্যতা ওরকম লোক নাই। আপনাকে আমরা সারা দেশে খুঁজছি কিন্তু কোনো জায়গায় পাই নাই, আপনাকে নেওয়া যাওয়ার জন্য আমি আসছি। তখন বাদশাহ নামদার বলতেছেন যে তুমি আমাকে নিয়ে যাবা, তুমি একটা শর্ত আছে। কি শর্ত? তখন বাদশাহ নামদার বলতেছেন, আমার হাতের যে সুইটা দেখতেছো এই সুইটা আমি নদীতে ফালাইয়া দিব, যদি তুমি সেই সুইটাই না ফেরত দিতে পারো তাহলে মনে করব তুমি প্রকৃতপক্ষে আমার হুকুমের গোলাম। তখন বাদশাহ নামদার যখন সুইটা ফালাইয়া দিল তখন উজির বলতেছে, হুজুর একদিন নয়, যদি পানি পুরা সেই চাও ফেলাই আমার দ্বারা সুই বের করা সম্ভব নয়। বাদশাহ নামদার বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে হাত দুইটা তুইলা মাথাটা নিচা কইরা চোখের পানি ছাইরা দিয়া বলতেছেন, আল্লাহ দুনিয়ার পাগল ছাইরা, তোমার জঙ্গলের পাগল হইয়া, তোমার আশিকের পাগল হইয়া আমি তোমার দরবারে তোমার জঙ্গলে আইসা পড়ছি। আল্লাহ তুমি আমি যেই সুইটা ফালাইছি সেই সুইটা আমাকে ফেরত দেয়া দাও। বাদশাহ নামদার দোয়া আমিন বলতে দেরি হয়েছে। সেই সমুদ্রের সেই নদীর একটা নয়, 2টা নয়, সমুদ্র নদীর মাছগুলা প্রতিটা মাছের ঠোঁটের ভিতরে সোনামুখীর স্বর্ণের সুই নিয়া হাজির হয়েছে। আল্লাহর সেই গোলাম বাদশাহ নামদার আবারও দোয়া করছেন, আল্লাহ এই সম্পত্তি তো আমি ছাইরা দিছি, এই সম্পত্তির আমার প্রয়োজন নাই, আপনি আমাকে দেন, আমি যে সুইটা ফালাইছি সেই সুইটা আমাকে ফেরত দেয়া দেন। তখন দূরের থেকে দেখে একটা মা মুখের ভিতরে একটা সোনামুখী সুই নিয়া বাদশাহ নামদারের সামনে এসে হাজির হয়েছে। তখন বাদশাহ নামদার সেই মাছের মুখ থেকে সেই সুইটা নিয়া তখন বলতেছে, উজির তোমাদের দেশে রাজত্ব করেছি, একবার নয়, 2বার নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমাদের বাপ দাদারা যুগ থেকে রাজত্ব করতেছে। আজ আমার হুকুম মানলা না, আমি যখন পাগল হইয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া যখন জঙ্গলে চলে আসলাম তখন শুধু মানুষ না, তখন শুধু জিন না, আশরাফুল মাখলুকাতের ভিতরে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন সমস্ত মাখলুকাত আমার তাবে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের বাহিরে যত মাখলুকাত আমি বানাইছি সমস্ত মাখলুকাত তোর খেদমতে লাগাইলাম। এত বড় সূর্যটা যে দেখতেছো উঠতেছে টাইম মতো, আবার ডুবতেছেও টাইম মতো, তাকে বলা লাগতেছে না, সেই সূর্যটাও তোর খেদমতে লাগাইলাম। এত বড় হাতি, ওই হাতিকেও তোর খেদমতে লাগাইলাম। এত বড় উট, এটাও তোর খেদমতে লাগাইলাম। ওরে বান্দা, এত কিছু খেদমতে লাগাইলাম, পিঁপড়ার থেকে শুরু করে আজরাইল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মাখলুকাত আমি বানাইছি সমস্ত মাখলুকাতই তোর খেদমতে লাগাইছি। শুধু আমাকে শুধু একটাই জিনিস দিবে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরা শুধু জিন এবং ইনসানকে আমি বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। तू कादर कुछ न कुछ खबर है, बाजार से गुजर हो
दीदार है, ये दुनिया एक मिसल का गफूल है, ये दुनिया एक मिसल का गफूल है। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াটা একটা এমন একটা বস্তু, এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়ার ভিতরে কত বাচ্চা, কত নামদার, কত কিছুই আসলো। এই দুনিয়াতে থাকার জন্য সবাই যুগের পর যুগ যুদ্ধ করছে, কেউ থাকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়ার ভিতরে অনেক মানুষ আসে আর যায়। কথা বলেন ঠিক আছে? যে জমিনে বৈশা আজকে আমি ওয়াজ করতেছি, আপনারা শ্রোতা হিসাবে শুনতেছেন। এই জমির জায়গায় থাইকা যাবে, এই চেয়ারের জায়গায় থাইকা যাবে, কিন্তু লোক পরিবর্তন হবে। কথা বলেন ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বললেন আমার একটা সাহাবী নক্ষত্রের সমতুল্য। তার জন্য আল্লাহর পয়গম্বর বললেন দুনিয়াতে অনেক বাদশাহ নামদার, অনেক কিছুই আসবে, অনেক মানুষ আসবে, কিন্তু কয়জনের কথা মানুষ মনে রাখবে? তার জন্য মনে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা থিওরি জানিয়ে দিয়েছেন। সেই থিওরিটা হলো যদি কারো কলব আল্লাহর জন্য পাগল হয়, তাহলে সেই কলবের কথা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারে না। শেখ সাদি রহমতুল্লাহি আলাই তার গ্রন্থকারে ভিতরে লিখছেন এমন জিন্দেগি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই চোখের সামনে এই দুইটা হাত দিয়া কত মানুষকে 3.5 হাত মাটির নিচে নামাইয়া দিলাম, কত মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম, কত মানুষকে সুন্দর কইরা শেষ বিদায় বেলা দেখে গেলাম, কত মানুষকে শেষবারের মতো দেখার জন্য গেলাম, কিন্তু একবার তো চিন্তা করলাম না এই দাড়িটা পাইকা গেছে। আগে এক সময় ছোট ছিলাম, বুঝতাম না, আস্তে আস্তে দিন চলে যাইতেছে, আমার দাড়ি পাকতেছে, চুল পাকতেছে, কিন্তু আমার একটা জিনিস আজ পর্যন্ত হয় নাই, সেইটা হলো আমি আজ পর্যন্ত আল্লাহর গোলাম হইতে পারি নাই। দুনিয়ার ভিতরে যত কোটিওয়ালা, যত কোটি টাকার মালিক দেখেন না কেন, যত বড় বড় গাড়ি, বড় বড় অট্টালিকার মালিক দেখেন না কেন, সকল কিছুই আছে। তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আপনার তো এত টাকা, এত গাড়ি, এত বাড়ির মালিক, কিন্তু আপনার কি অশান্তি? তা বলবে আমার ভিতরে যে অশান্তি, সেই অশান্তি যদি তোমার ভিতরে থাকতো তুমি রাত্রেও ঘুমাইতে পারতা না। কথা বলেন ঠিক আছে? তার জন্য কোটি টাকার মালিক, যতই কোটি টাকার মালিক হোক না কেন, যদি আল্লাহর গোলাম না হয় তাহলে তার সেই কোটি টাকার মতো থাইকা যাবে। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা মনে পড়ল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হাফসার গোলাম। তিনি এমন কালো ছিলেন, এমন কুচ্ছিত ছিলেন, তার কণ্ঠস্বরও ভালো ছিল না, কিন্তু যখন আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখা যখন কালিমার মালা গলায় ঝুলাইছে, তখন সেই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি বানায়া দিছে, এমন দামি বানায়া দিছে যে বিলালের আযান না হইলে সূর্য উঠতো না, যে বিলালের আযান না হইলে সূর্য ডুবতো না। যে বিলাল আল্লাহর পয়গম্বর মিরাজের রাত্রে এক পক্ষে যখন বসে আছেন, তখন বিলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তখন তো অনেক কোটি টাকার মালিকের লোক ছিল, তারা তো পায় নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিলাল হলো কালো কুচ্ছিত বিলাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো টাকা দেখি না, কারো পয়সা দেখি না, কারো পোশাক দেখি না, কারো মাথার ভিতরে কত সুন্দর টুপি আছে, কত সুন্দর ক্যাপ আছে, আমি তাও দেখি না। আমি আল্লাহ শুধু বান্দার কলবটা দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, কত গুনাহ তুমি করছো তার তো কোনো ঠিক নাই,
কত গুনাহ তুমি করছো, দুনিয়ার মানুষ তো দেখে নাই, কিন্তু আমার আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারো নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ছোট থেকে এরকম যৌবনকাল দিছি, এত দামি যৌবনকাল দিলাম, এই যৌবনে আমার ইবাদত করলা না। এই যে আল্লাহ তোমাকে বিনা চাওয়াতে সব কিছু দিলাম, যে আল্লাহ তোমার বিনা চাওয়াতে এত দামি দামি সম্পত্তি দিয়া দিলাম, সে আল্লাহর কোনো ইবাদত করলা না। যদি ইবাদত যদি না করো, মনে রাখো কাল কিয়ামতের ময়দানে তুমি বান্দা আমার থেকে জান্নাতের আশা করবা না। হযরতে আবু বকর নামাজে মসজিদে নববীতে কান্দে, সাহো আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে তাকায় তাকায় দেখতেছেন, নামাজের ভিতরে আবু বকর অজরে কান্না করতেছে, অজরে চোখ দিয়ে পানি ঝরতেছে। নামাজ শেষ করার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনাকে তো আল্লাহ জান্নাতের প্রথম সাহাবী বানাইছে, আপনি কেন নামাজে দাঁড়ায় জোরে কান্দেন? তখন আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরী মদিনার ভিতরে আমার কাপড়ের ব্যবসা আছে, আমি সিরিয়া থেকে কাপড় আই না, আমি ব্যবসা করি, আমি কাপড়ের ব্যবসা করি। আজকে সকালবেলা একজন বৃদ্ধা মহিলা এক টুকরা কাপড়ের টুকরা নিয়ে আইসা বলতেছে, ও আবু বকর, একদিন 3 দিন আগে তোমার কাছ থেকে আমি এই কাপড়টা নিছিলাম, তুমি তোমার কাপড়টা ফেরত নাও, আমার টাকাগুলো ফেরত দাও। আমি আবু বকর কান্দে এই জন্যই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আবু বকর সারা জিন্দেগি ইবাদত করছো, তোমার ইবাদত আমার মন মতো হয় নাই, তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, আবু বকর তোমার ইবাদত ফেরত নাও, আমার জান্নাতটা ফেরত দাও, তাহলে আমি আবু বকর কোথায় চলে যাব? বলেন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী, জান্নাতের প্রথম নাম্বার সাহাবী, তার ভিতরে যদি এরকম অনুশোচনা হয়, আজকে আমরা কিভাবে ইবাদত করে শীতের সময় আসলে নামাজ পড়তে পারি না, শীত ওযুর কারণে নামাজ পড়তে পারি না, বৃষ্টি আসলে মসজিদে আসতে পারি না, একটাই সুতা বৃষ্টি আসতেছে, খেতে কাজ লাগলে আসতে পারি না, বলি কাজে চাপ দিয়েছে, এবং কোরআনের আলোচনা হইলে যাইতে পারি না। কেন যাও না জানি না, কারণ হইল বাড়িতে অনেক চাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এত চাপ, এত চাপ, আমি আল্লাহ একবার নয়, 2 বার নয়, 5 বার তোমাকে মসজিদের দিকে আহ্বান করি, আমি আল্লাহ একবার নয়, 2 বার নয়, 5 বার তোমাকে ডাকি। এই আমি আল্লাহ দুনিয়ার কোন প্রেসিডেন্টের মতো আমি আল্লাহ না, আমি আল্লাহ এই জগৎ ওই জগৎ 2 জগতের মালিক। আমি আল্লাহ 5 বার তোমাকে ডাকি, 5 বার ওযু করে, 1 বার করে 5 বার হাজিরা দাও, তুমি তো বান্দা হাজিরাও দিলা না, তাহলে আমি আল্লাহ কিভাবে তোমার এই নিয়ামতের শুকরিয়া পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে 5 বার ডাকি, 5 বারই তোমার সুতা ফজরের সময় ডাকি, ফজরের সময় উঠতে পারো না, কারণ কি? শীতের সময় শীত বেশি, ওযু করতে পারবো না, আর নাউজুবিল্লাহ জোহরের সময় ডাক দেই, জোহরের সময় আসতে পারো না, কারণ কি? জোহরের সময় ক্ষেতের কাজ বাইজা যায়, আসরের সময় আসতে পারো না, আসরের সময়, কারণ কি? আসরের সময় আমি 4 হোস্টেলে একমাত্র আড্ডা না দিলে কাজ হয় না। মাগরিবের সময় আসতে পারো না, মাগরিবের সময় কি? মাগরিবের সময় একটু হাঁটা উঠা কইরা বন্ধু বান্ধব অনেক দূর থেকে আসবে, তাদের সাথে সাক্ষাৎ না করতে পারি না। এবং এশারের সময় আসতে পারো না, কারণটা কি? এশারের সময় আসতে পারো না, কারণ হইল রাত্রিবেলা খাবার খেয়ে এশারের সময় ঘুমিয়ে যাও, শীতের বেলায় তো কোনো কথাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম সুতা এটা হলো মুনাফিকদের জন্য, কোনো মুমিন বান্দা এই সুতা দিলে আমি আল্লাহ মানব না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে বললেন, হে নবী, আপনি আমার পয়গম্বর, আমার নবী হয়ে আমার সাথে মেরাজে সাক্ষাৎ করেছেন, আমি আল্লাহ আপনাকে আজকে এমন একটা পুরস্কার দিয়ে দিব, পুরস্কার
পুরস্কারের মাধ্যমে আপনার বান্দা একবার নয় দুইবার নয় দিনে 5 বার আমার সাথে সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। একবার নয় দুইবার নয় 5 বার সাক্ষাৎ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আমি 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আইনা দিলাম। 5 ওয়াক্ত যদি নামাজ আপনার উম্মত যদি পড়ে তাহলে আমার আল্লাহর সাথে একবার নয় দুইবার নয় 5 বার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো দুনিয়ার ভিতরে মুসলমানের অভাব নাই। আজকে তো দুনিয়ার ভিতরে কত মুসলমান নিজে মুসলমান বইলা দাবি করে, এইরকম লোকের তো অভাব নাই। আজকে যা বাংলার জমিনে আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস পীর মাশায়েখের অভাব নাই, তাহলে আজকে এই দেশের এই হাল কেন? এই হাল একটাই কারণ হইল মুসলমান আছে কিন্তু মুসলমানিত্ব নাই, আলেম আছে কিন্তু আলেমিত্ব নাই, মুফতি আছে কিন্তু মুফতিত্ব নাই, পীর সাহেব আছে কিন্তু তাদের ভিতরে তাওয়াক্কুল তো আলাল্লাহ কইমা গেছে। কথা বলেন ঠিক আছে? যার কারণে আজকে আমাদের এই হাল। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি আল্লাহর মুমিন হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহর মুমিন হওয়ার জন্য একজন কামলাও মুমিন হইতে পারবে, একজন কৃষক মুমিন হইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন একজন মুমিন হওয়ার জন্য মাটি কামলা আমি দেখব না, যার ভিতরে তাওয়াক্কুল তো আলাল্লাহ আছে সেই হলো একজন মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুর আয়েশা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো বললাম সে কথার উপর আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলেন আমিন। আর জবান আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।